পুলিশ বাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, তারা রাজনৈতিক সরকারের নির্দেশনায় চলবে। একটা নতুন পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হবে। তুমুলভাবে চ্যালেঞ্জ জানানো হচ্ছে এই তারেক রহমানের সরকারকে। তো এই অশান্তিটা কিভাবে মোকাবেলা করা হবে জানি না। একটা খবর এসছে যে শপথের পর পদত্যাগ করতে পারেন আইজিপি। কালবেলার খবর, আইজিপি চুক্তিভিত্তিতে নিযুক্ত বাহারুল আলম। আইজিপির ভূমিকা বলি আর যার ভূমিকাই বলি না কেন, খুব ভূমিকা সন্তোষজনক ছিল পুলিশের তা না, তবে তাদের আন্তরিকতা ছিল, পারেনি। পুলিশের চেন অফ কমান্ড নষ্ট হয়ে যাওয়াতে এই পুলিশকে দিয়ে সম্ভব হয়নি। আর যেহেতু তাদেরকে আতঙ্কিত করে রেখেছিল মানে মব সন্ত্রাস, একদিকে জামাত, একদিকে এনসিপি, অন্যদিকে বিএনপি, ত্রিমুখী এবং সরকার, চতুর্মুখী চাপে পুলিশ দেশে হারা ছিল। সেনাবাহিনী সাপোর্ট দিত, সেই সেনাবাহিনী হয়তো আর দুদিন পরেই ব্যারাকে ফিরবে। এখন যে পুলিশ বাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, তারা রাজনৈতিক সরকারের নির্দেশনায় চলবে। একটা নতুন পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হবে। কারণ মানে এখনো দায়িত্ব নিতে পারেনি, কিন্তু তার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় মানে তুমুলভাবে চ্যালেঞ্জ জানানো হচ্ছে এই তারেক রহমানের সরকারকে, মানে আগামী যে সরকার আসতেছে তাদেরকে। তো এই অশান্তিটা কিভাবে মোকাবেলা করা হবে জানি না, কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই যে আইজিপি থাকতে চাচ্ছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি থাকতে চাচ্ছেন না, আরো অনেক ভিসি থাকতে চাইবেন না। এখানের প্রশাসনে, পুলিশে, আরো অন্যান্য বাহিনীতে অনেক যারা গুপ্ত ছিল, এর মধ্যে যেটা হয়েছে, তারা ক্ষমতার উদগ্র নেশায় তারা সামনে চলে আসছে। তারা আর গুপ্ত থাকে নেই, সুপ্তও থাকতে পারেনি, তারা সামনে চলে আসছে। এখন অনেকেই গুপ্ত হওয়ার চেষ্টা করবেন, আবার বিএনপি সাজার চেষ্টা করবে। তো ইতিমধ্যে অনেককেই দেখে ফেলেছে বা চিনে ফেলেছে বিএনপি, ফলে তার ধাক্কাটা পড়বে সরকার গঠনের সাথে সাথে। এবং তার আলামত আমরা কিন্তু দেখলাম। শেখ আব্দুর রশিদ, মন্ত্রী পরিষদ সচিব, যিনি দুপুরে কখন শপথ হবে, এমপিরা কখন, মন্ত্রীরা কখন, প্রেস ব্রিফিং করলেন সচিবালয়ে, সন্ধ্যার সময় তাকে পত্রপাঠ বিদায় করা হলো। যদিও বলা হচ্ছে যে না, মানে তিনি এমনি ব্যক্তিগত কারণেই থাকতে চাচ্ছিলেন না, এই জন্য তাকে, কিন্তু এটা তো বোঝাই যায়। আরো বোঝা যায় এই কারণে যে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন যে সাতক্ষীরা অঞ্চলে বাড়ি তিনি, এবং সাতক্ষীরায় এবার যে বিপুল বিক্রমে জিতল জামাত ইসলাম, তার পেছনে প্রশাসনিক যে সহযোগিতা, সেটির ব্যাপারে তত্ত্বাবধান করেছিলেন শেখ আব্দুর রশিদ। যার কারণে হাবিবুল ইসলাম হাবিবের মতন খুবই সম্ভাব্য ওই একটি আসনেই, যেটা নির্বাচিত হবার কথা, প্রশাসনিক কারচুপির মাধ্যমে তাকে হারানো হয়েছে। তো সম্ভবত এই কারণে ক্ষমতায় আসার আগেই পদচ্যুত হয়েছেন শেখ আব্দুর রশিদ। আমরা আগামী এক সপ্তাহ ধরে, মানে অর্থাৎ পরশুদিন যদি সরকার শপথ নেয়, তারপর দেখব কি পরিমাণ রদবদল। আর এক দফা, যেটা আমরা ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার সাথে সাথে একদিকে জামাত, একদিকে বিএনপি, অন্যদিকে এনসিপি, তাদের মতন করে পদায়ন নিয়োগের জন্য যেই পরিমাণ একটা কম্পিটিশন, এটা কোন সমস্ত মানে যোগ্যতা, দক্ষতা, যে সিস্টেম, সবকিছু কলাপস করছিল। এবারটা কি হবে জানি না। রাজনৈতিক সরকার আসার পর তারা হয়তো পর্যায়ক্রমে করবে, নাকি প্রথম দফায় করে ফেলবে, সেটা এখন দেখার বিষয়। কিন্তু একটা বড় ধরনের রদবদল যে হবে নানা স্তরে, এটা পরিষ্কার।